দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস ও স্পন্সর্ড বাই এয়ার মালিক সেটস। আজকে আমরা এসেছি যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে। আমার পাশে আছেন আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান আমাকে জানিয়েছেন যে তিনি 3টা মাত্র পুকুরে মুক্তা চাষ করছেন এবং মুক্তা চাষ করে এবং জুয়েলারির ব্যবসা করে সেই মুক্তা দিয়ে তিনি বছরে প্রায় 20 থেকে 22 লক্ষাধিক টাকা আয় করছেন। অবাক হচ্ছেন দর্শক, একদমই ঠিক। আমিও প্রথমে আসলে বিশ্বাস করতে পারছি না, তারপরও এখন বিস্তারিত জানার চেষ্টা করব তার কাছ থেকে এবং কিভাবে এই মুক্তা চাষ করা হয়, আসলেই কতটুকু লাভজনক সেটাও কিন্তু জানার চেষ্টা করব। আব্দুর রহমান ভাই, আসলেই কি সম্ভব এরকম 20 থেকে 22 লক্ষাধিক টাকা আয় করা? জি, এটা যদি সঠিক প্রসেসে করতে পারে তাহলে অবশ্যই সম্ভব। আচ্ছা, কিন্তু এটাকে খরচ বাদ দিয়ে নাকি খরচ সহ কিভাবে সম্ভব এটা? এইটা যদি আপনি ঝিনুক উৎপাদন করেন, ঝিনুক উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমরা ঝিনুক ফ্রিতেই পাচ্ছি এক প্রকার। তার কারণ ঝিনুক তো এলাকার গ্রামীণ যে পুকুরগুলো আছে ওইখানে তো পাওয়া যায়, মানুষ হাঁস মুরগিকে খাওয়ায় নষ্ট করতেছে, সেখান থেকে যদি তুলে নিয়ে আসা হয় ফ্রিতে। এরপরে যে চাষের প্রসেস, একটু কষ্ট করে আপনার ঝিনুকটা প্রসেস করতে হবে, অপারেশন করতে হবে, করে আপনি যে পুকুরে রাখবেন, যদি মাছ চাষ হয় তাহলে মাছ চাষের যে খাবারের খরচ ঝিনুকে কিন্তু ওই একই খরচে হয়ে যাচ্ছে, তার মানে আপনার খরচটা কিন্তু কমে গেল। এর পরবর্তীতে আপনি যদি জুয়েলারিতে চান তাহলে কিছুটা খরচ আছে জুয়েলারি উৎপাদনের জন্য, তারপরে আপনি যে মার্কেটিংটা করতেছেন ওটা কিন্তু আপনার অনেক বেশি চলে আসে এখান থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই ঝিনুক চাষটা কবে থেকে শুরু হলো? ঝিনুক চাষটা 2021 সালে আমি শুরু করছিলাম।